দিচ্ছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন যে নীতিটা নিয়মটা ছিল একটা বাড়ি থেকে এক মুঠো চালের বেশি নিবি না। প্রেমানন্দ একটাই বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিলেন। কেন নিলেন না? গুরুজির আনন্দ হবে আর গোবিন্দের সেবা হবে। কিন্তু তে ভুলে গেছে, সে ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে যে গুরুর বচন, ভুলিয়া গেল সে যে গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। ভিজতে ভিজতে আশ্রমে আসছে, আর এদিকে গুরুজি গালে হাত দিয়ে বসে। গুরুজি চিন্তা করছে আজকে মনে হয় কেউ ভিক্ষা দেয়নি, আজকে মনে হয় কেউ ভিক্ষা দেবে না গো। গালে হাত দিয়ে গুরুজি চিন্তা করছেন। এদিকে প্রেমানন্দ চিৎকার করতে করতে আসছেন, গুরুদেব, গুরুদেব পেয়ে গেছি, পেয়ে গেছি গুরুদেব, এই নিন, এই নিন গুরুজি, এই নিন। যেই গুরুজি দেখছে এই দুর্যোগের দিনে যেখানে কেউ ভিক্ষা দেবার কথা নয়, সেখানে প্রেমানন্দ ভিক্ষে করে নিয়ে এসেছে। গুরুদেব আঁচলটা পেতে দিলেন, 21 মুষ্টি চাল ঢেলে দিলেন। গুরুদেব মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে চালগুলো নিয়ে ধুয়ে রান্না করে ভগবানের ভোগ নিবেদন করেছে। ভগবানের ভোগ নিবেদন করেছেন। থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, সব কিছু দিয়ে ধূপ দ্বীপ জেলে তুলসী পত্র দিয়ে নিবেদন করে বাইরে দাঁড়িয়ে হাততালি দিয়ে নাম করছেন। কিছুক্ষণ পরে 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে ভেতরে গিয়ে, আর যেই তাকিয়েছে ভোগের থালার দিকে, দেখছে যেমন অন্ন তেমনি পড়ে আছে, যেমন অন্ন তেমনি পড়ে আছে, যেমন ব্যঞ্জন তেমনি পড়ে আছে। আজকে ভগবানের হাতের ছাপটাও থালার মধ্যে নেই বাবা, থালার মধ্যে হাতের ছাপটাও নেই। তা গুরুদেব ভাবলেন তাহলে কি দরজাটা আমি তাড়াতাড়ি খুলে ফেলেছি? আবার মন্দিরের দরজা বন্ধ করে আবার বাইরে দাঁড়িয়ে আবার হাতে তালি দিয়ে নাম করছেন। আবার কিছুক্ষণ পরে মন্দিরের দরজাটা খুলে ভেতরে গিয়ে দেখছে অন্ন ব্যঞ্জন যেমনকার তেমনি পড়ে আছে। তাহলে গিরিধারী গোপাল আজকে সেবা করছেন না কেন? তাহলে কি আজকে আমি কোনো অন্যায় অপরাধ করে ফেলেছি? তিনি মনে মনে চিন্তা করে দেখলেন, সারা জীবন যেভাবে সেবা দিই আজকে তো সেইভাবেই সেবা দিয়েছি। হঠাৎ তার মনে হলো হয়তো বাচ্চা ছেলে প্রেমানন্দ কোনো ভুল করতে পারে। তাহলে প্রেমানন্দ ভুল করলে তো ভুলটা সংশোধন করে দিতে হবে। গুরুদেব ডাকলেন, প্রেমানন্দ, বাবা প্রেমানন্দ। প্রেমানন্দ ছুটে এসেছে। গুরুদেব, কিরে আয় বাবা, শোন শোন শোন, তুই 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 সত্যি করে বল তো বাবা, সত্যি করে বল, তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? বল বাবা, বল, তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস কি রে? হাঁ করে আমার দিকে তাকাচ্ছিস কি? আমার পায়ে হাত দিয়ে তুই বল যে তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস। আর যেই গুরুদেব চরণটা বাড়িয়ে দিয়েছে, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। হে গুরুদেব, আমাকে ক্ষমা করুন গুরুদেব, আমাকে ক্ষমা করুন গুরুদেব, আমাকে ক্ষমা করুন গুরুদেব, আমি বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন। হে গুরুদেব, গুরুদেব বললেন, সত্যি করে বল তুই কি করেছিস, বল, তুই বল সত্যি করে কি করেছিস। গুরুদেব, আজকে এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষে দেয়নি গুরুদেব, তাই ওই জমিদার বাড়ি থেকে আমি 21 মুষ্টি চাল ভিক্ষে করে আপনাকে এনে দিয়েছি। প্রেমানন্দ,
আমি তোকে বারবার শিখিয়ে দিয়েছিলাম একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নিবি না, আর তুই 21 মুষ্টি চাল জমিদার বাড়ি থেকে ভিক্ষে করে নিয়ে এসেছিস। গুরুদেব আমাকে ক্ষমা করুন। ক্ষমা? তোর জন্য আজ আমার গিরিধারী গোপাল সারাদিন অভুক্ত রয়ে গেল, তোর জন্য আজকে আমার সারাদিনের সেবা কার্যটাই বিফলে চলে গেল, আর তুই আমার কাছে ক্ষমা চাইছিস? গুরুদেব আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোকে অভিশাপ দিচ্ছি, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইয়া আজি হতে কৃষ্ণ সেবাই বঞ্চিত হইবা। বঞ্চিত এই ঘোর অপরাধে তোর নিজ কুলে জন্ম হবে। ছাড় আমার পাগুলো ছাড়। গুরুদেব আপনি আমাকে আরো অভিশাপ দেন গুরুদেব, কিন্তু এই চরণ আমি ছাড়বো না গুরুদেব। আমাকে আপনি চরণ ছাড়িয়ে নেবেন না গুরুজি, আমাকে আপনি ছাড়িয়ে দেবেন না গুরুজি। গুরুজি পায়ের পাদুকাটা খুলে পিঠের মধ্যে মারছে আর বলছে ছাড় 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 বলছি। পাদুকা দিয়ে পিঠের মধ্যে মারছে, আর মারতে 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 বাচ্চা ছেলে তো মা পিঠের চামড়াটা ফেটে গেছে। হাত বোলানোর চেষ্টা করছে, হাতটা তো পিঠে যাচ্ছে না। অসহ্য যন্ত্রণায়, জ্বালায়, ব্যথায় গুরুদেবের চরণ ছেড়ে পিঠে হাত বোলানোর চেষ্টা করছে। আর গুরুদেব সেই অবসরে মন্দিরে আশ্রমের দরজাটা বন্ধ করতে করতে বলছে, আগামী কাল যেন তোর ওই মুখ আমাকে না দেখতে হয়, আগামী কালকে যেন তোর মুখ আমাকে না দেখতে হয়, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। প্রেমানন্দ বলছে গুরুদেব আমি কথা দিচ্ছি গুরুদেব, আমার এই জীবিত বদন আপনাকে আগামী কাল আর দেখতে হবে না। কিন্তু গুরুদেব আপনি আমাকে অভিশাপ দিলেন আমার নিজ কুলে জন্ম হবে, তাহলে আমার জন্ম ভারতবর্ষের যে কোনো জেলায়, যে কোনো গ্রামে, যে কোনো থানায়, যে কোনো পাড়ায় আমার জন্ম হতে পারে। জন্মের পরে আপনার মুখ যতক্ষণ না দেখব ততক্ষণ আমার চোখ বন্ধ থাকবে, আমার চোখ বন্ধ থাকবে। আর যতক্ষণ আপনি আমাকে কৃপা না করবেন ততক্ষণ মাতৃস্তন দুগ্ধ পান করব না। গুরুদেব আপনাকেই আমি প্রথমে দেখব, আমার যে কোনো জেলাতে, যে কোনো শহরে জন্ম হতে পারে, যতক্ষণ আপনাকে না দেখব ততক্ষণ আমার চোখ বন্ধ থাকবে। যতক্ষণ আপনার কৃপা না পাবো ততক্ষণ মাতৃস্তন দুগ্ধ পান করব না। আর আমি মরে গেলে আমার রং ঢং চেহারা সব পাল্টে যাবে, আমার চেহারা রং ঢং সব পাল্টে যাবে, কেউ আমাকে চিনতে পারবে না। কিন্তু গুরুদেব আপনি আমাকে চিনতে পারবেন। কি করলে? বলে আপনি যে জুতো দিয়ে আমার পিঠে মেরেছেন এই জুতোর ছাপটা আপনি দ্বিতীয় জন্মে আমার পিঠে দেখতে পাবেন। আপনার ওই জুতোর ছাপ আমার দ্বিতীয় জন্মে পিঠের মধ্যে থাকবে। এই গুরু শিষ্যের কথা হয়ে গেল। গুরুদেব দরজাটা বন্ধ করে দিলেন, আর শিষ্য রাতের অন্ধকারে কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন, ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। তাই আত্মহত্যা করার আগে রক্ত দিয়ে বুকের মধ্যে নাম লিখেছে জয় গুরু রামানন্দ, আর গুরুদেবের নাম লিখে আজ গুরু 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 বলি।
প্রাণেতে আগির আহা গুরু চরণ হৃদয় সহজি প্রাণেতে আঁকিল আহা গুরু চরণ হৃদয় সহজি প্রাণেতে আঁকিল। বলি গুরুদেব আমায় ক্ষমা করো, আহা গুরুদেব আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়। গুরুদেব আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়। গুরুদেব আমায় ক্ষমা করো, অপরাধী করেছি বড়। গুরুদেব আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়। গুরুদেব আমায় ক্ষমা করো, অপরাধ করেছি বড়। গুরুদেব আমায় ক্ষমা করো, অপরাধ করেছি বড়। গুরুদেব আমায় ক্ষমা করো, গুরুদেব আমায় ক্ষমা করো। আহা গুরু চরণ হৃদয়তে চরিতে লাগিল, গুরু চরণ হৃদয় ধরি প্রাণেতে লাগিল। ভক্তিমতী মায়েরা দেখুন গুরুদেবের স্মরণ করতে করতে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। রাতের অন্ধকারে কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ভোরবেলায় তার মরা দেহটা ভাসছে, মরা দেহটা ভাসছে। আর এদিকে গুরুদেব ভোরবেলায় আসছেন ভগবানের নাম গাইতে গাইতে, ভগবানের নাম করতে করতে। রাধে রাধে। ভোরবেলায় নাম করে কেন না? বাল্যকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবনকালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বার্ধক্যে ভজে কৃষ্ণ জমের ওতর আসে। সারা জীবনে কখনো হরিনামকে ভালোবাসতে পারলাম না, হরি ভজন করবার মানসিকতা জাগলো না। আর বুড়ো বয়সে ভাবলাম যখন বয়স হবে তখন করব, তখন আপনার ইন্দ্রিয় আপনাকে সাহায্য করবে না বাবু। তখন আপনি কানে শুনতে পাবেন না, তখন আপনি চোখে দেখতে পাবেন না, তখন আপনার শরীরে ক্ষমতা থাকবে না, তখন আপনি চাইলেও আপনার মুখ দিয়ে নাম আর বেরোবে না বাবা। তাই ভোরবেলায় নাম মানে কি না শিশুকাল থেকে। বললেন তাহলে আমরা এতদিন বুঝতে পারিনি, যদি আজ থেকে শুরু করি হবে না, তাহলে যেদিন আপনি বুঝবেন সেই দিন আপনার জীবনে ভোর। যেদিন আপনি বুঝে যাবেন যে হরি নাম একমাত্র আমার পরিচয়কে, আমি এমএলএ নই, এমপি নই, ডাক্তার, মাস্টার, কীর্তনিয়া, আমার পরিচয় একটাই, সেটা হচ্ছে কি না জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। হরি বল। মনে করে দেখুন ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, 4 দিন পেরিয়ে গেছে, 5 দিনের দিন। দুর্যোধন দাদু ভীষ্মদেবকে এসে বলছে, ভীষ্মদেবের প্রতিজ্ঞা ছিল প্রতিদিন 10,000 সৈন্যকে মারবে। তার একটা প্রতিজ্ঞা ছিল যে 10,000 সৈন্যকে আমি মারব। তা 4 দিন পেরিয়ে গেছে, 5 দিনের দিনে দুর্যোধন বলছেন যে দাদু তোমাকে এই যুদ্ধের সেনাপতি করে আমার মারাত্মক ভুল হয়ে গেছে। কেন? বলে পঞ্চপাণ্ডবের একজনও এখনো পর্যন্ত কেউ মরল না, এখনো পর্যন্ত কেউ মরল না। হরি বল, রাধে রাধে। আর তুমি আমার লোকগুলো মারা যাচ্ছে, আর তুমি শুধু বসে বসে খাচ্ছ আর আমার ঘরে আছো, আমারই ঘরে থাকবে, আমারই খাবার খাবে, অথচ আমার লোকগুলো হরি বল মারা যাচ্ছে, ওদের কেউ মারা যাচ্ছে না। ভীষ্মদেব বললেন তাহলে এক কাজ করো বাবা, এক কাজ করো। দুর্যোধন বললেন শোনো দাদু, তোমার বাবা তোমাকে যেমন অমর করে দিয়েছিলেন, তুমি এক কাজ করো, তুমি আমাকে আশীর্বাদ দাও, আমিও যেন অমর হয়ে যাই। ভীষ্মদেব বললেন বাবা দুর্যোধন, আমার বাবা আমাকে অমর করে দেয়নি, আমার বাবা আমাকে আশীর্বাদ করেছিল ইচ্ছা মৃত্যু হবে। আমার ইচ্ছা মৃত্যু, আমি যখন ইচ্ছে হবে তখনই আমার মৃত্যু হবে, তার আগে কেউ আমাকে মারতে পারবে না। তো দুর্যোধন বললেন তাহলে সেই আশীর্বাদটা তুমি আমাকে করে দাও। দাদু ভীষ্মদেব বললেন ঠিক আছে, এক কাজ করো, আজ রাত্রি 12টার পরে
তুমি তোমার স্ত্রীকে আমার ঘরে পাঠিয়ে দেবে, আমি যা দেবার তাকে দেব, যাও। দুর্যোধন তাড়াতাড়ি এসেছেন, এসে তার স্ত্রীকে বলছে আজ রাত্রি 12টার পরে তুমি যাবে দাদু ভীষ্মদেবের ঘরে, দাদু ভীষ্মদেবের ঘরে যাবে, রাত্রি 12টার পরে যাবে। আর এদিকে অন্তর্যামী ভগবান শ্রীহরি তিনি ভীষ্মদেবের ঘরের বাইরে দাঁড়িয়ে ঘটনাটা শুনে নিয়েছে। হরি বল, হরে কৃষ্ণ। ওমা, এদিকে কি হলো? রাত্রি 12টার পরে ঝমঝম করে ভগবান শ্রীহরির ইন্দ্রকে বললেন, আদেশ করছে দেবরাজ ইন্দ্রকে যে তুমি বৃষ্টি দাও। বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি যখন পড়ছে, দুর্যোধন তার স্ত্রীকে বলছে ঠিক আছে 1 ঘন্টা পরে যাবে, ক্ষতি কি আছে? দাদু তোমাকে আশীর্বাদ দেবে, তা আশীর্বাদ দেওয়ার ব্যাপারটা তো 1 ঘন্টা পরে দিলেও চলবে, 1 ঘন্টা পরে যাবে। আর সেই অবস্থায় ভগবান দ্রৌপদীর হাতে ধরে টানতে টানতে নিয়ে আসছে। দ্রৌপদীকে হাতে ধরে নিয়ে যাচ্ছে। দ্রৌপদী একবারও জিজ্ঞাসা করছে না যে এই রাত্রিবেলায় তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, কিভাবে নিয়ে যাচ্ছ। দ্রৌপদী জিজ্ঞাসা করছে না, ভগবান হাতে ধরে নিয়ে যাচ্ছে। আধারে জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো আমায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়। রাধা রমন মদন মোহ ওগো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমনে মদন মোহ ওগো গিরি ধারি, হরহর বংশীর ধ্বনি শুনি গো তোমারি। অভজনে তুমি বিনে, অভজনে তুমি বিনে করবে হাত ধরে পার করে নিও গো আমায়। দয়া হাত ধরে পার করে দিও গো আমায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে দিও গো আমায়। ভক্তিমতী মায়েরা, এখন ভীষ্মদেব অন্ধকার ঘরে একটা প্রদীপ জ্বলছে টিমটিম করে। ভীষ্মদেব বসে আছে, অপেক্ষা করছে দুর্যোধনের স্ত্রী আসবে। এদিকে দুর্যোধন তার স্ত্রীকে বলছে 1 ঘন্টা পরে যাবে। আর এই দিকে ভগবান দ্রৌপদীকে এনে ভীষ্মদেবের ঘরের কাছাকাছি দাঁড় করিয়ে দিয়ে বলছে যাক কাজ করো দ্রৌপদী, তুমি ভেতরে যাবে, ভেতরে গিয়ে দেখবে তোমার দাদু বসে আছে ঠাকুর ঘরে। তুমি চুপি চুপি তার পা দুটো ছুঁয়ে প্রণাম করবে, কিন্তু কোনো কথা বলবে না। তোমার দাদু তোমাকে আশীর্বাদ দেবে আর সেই আশীর্বাদটা নিয়ে আসবে।
এখন দ্রৌপদীকে শিখিয়ে দিয়েছে। দ্রৌপদী দাদুর ঘরে গিয়ে যেই দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, অমনি ভীষ্মদেব মনে করছে তাহলে দুর্যোধনের স্ত্রী ভানুমতি এসেছে। আর এই ভানুমতি মনে করে দ্রৌপদীর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, মানে তোমার সিথির সিঁদুর চির অক্ষয় অমর হবে, তুমি কোনোদিন বিধবা হবে না। একবার ভালো করে ভেবে দেখুন বাবা ঠাকুর, এই আশীর্বাদটা কার পাবার কথা ছিল না? দুর্যোধনের স্ত্রী। আর এই আশীর্বাদ যদি দুর্যোধনের স্ত্রী পেতেন তাহলে তিনি বিধবা হতেন না, তার মানে দুর্যোধনের কখনো মৃত্যু হতো না। দুর্যোধন মরলে তবে তো তার স্ত্রী বিধবা হবে। তাহলে অখণ্ড সৌভাগ্যবতী ভব মানে তোমার সিথির সিঁদুর চির অক্ষয় অমর হবে। তাহলে এত বড় একটা দামি সুযোগ দুর্যোধন হারিয়ে ফেললেন কেন? না সময়ের মর্যাদা দিতে পারলেন না বলে। সময়টার মর্যাদা দিতে পারলেন না, বললেন 1 ঘন্টা পরে যাবে। আর সেই সুযোগটা ভগবান কাজে লাগিয়ে নিলেন, দ্রৌপদীকে পাঠিয়ে দিলেন। দ্রৌপদীর মাথায় হাতে হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব। এখন এই আশীর্বাদটার মূল্য তো দ্রৌপদী জানে, কারণ তিনি পঞ্চসতীর মধ্যে একজন সতী, যার নাম সকালবেলায় করলে যারা সধবা নারী, যারা স্বামীকে ভালোবাসেন তারা মূল্যটা জানেন, যে সধবা নারী তার সৌভাগ্য বৃদ্ধি হয় এই 5 জনের নাম সকালবেলায় উচ্চারণ করলে। অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই 5 জনের নাম পঞ্চকন্যা স্মরেত নিত্যম, প্রতিদিন যেদিন স্মরণ করে তার সৌভাগ্য বৃদ্ধি হবে, এটা দ্রৌপদী জানে। এখনকার দিনের মায়েদের দিকে তাকিয়ে দেখবেন, আপনাদের কথা বলছি না মা, আপনারা সিথির সিঁদুর মাথা দেখলেই বোঝা যায়। একটু টাউনের দিকে, একটু শহরের দিকে গিয়ে দেখবেন মায়েদের বিয়ে হয়েছে সিঁদুর মাগো মেদিনীপুর রোড ছেড়ে দিয়ে মা হাওড়া রোডে সিঁদুর পড়ে। রোডটাকে চেঞ্জ করে দিয়েছে, রাধে রাধে। কিন্তু দ্রৌপদী জানে যে সিঁদুরের মূল্য কত, তাই মুখ দিয়ে বেরিয়ে গেল, ও দাদু তবে জানো তাই হয়, তাই যেই বলেছে তাই হয়, অমনি ভীষ্মদেব বলে উঠলেন, কে? একই দ্রৌপদী, তুমি এসেছো? তুমি কি করে জানলে যে আমার ঘরে আসতে হবে? তুমি কি করে জানলে যে আমি এখানে জেগে থাকবো? তুমি কি করে জানলে যে 12টার পরে যেতে হবে? দ্রৌপদী বললেন, দাদু আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, বলি আরেকজন জানে গো আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি, আরেকজন জানে ও গো আমি কিছু জানি না গো, আরেকজন জানে আমি কিছু জানি না গো, আরেকজন জানে আমি কিছু জানি না, না আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ও দাদু আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি কি জানি? বললেন, তাহলে তোমাকে এখানে কে নিয়ে এসেছে? ওই তো, সে তো তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর যেই বলেছে ভীষ্মদেব পাগলের মতো ছুটছে, আর ছুটতে 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 তার কাঁধ থেকে উত্তরীয় খুলে পড়ে যাচ্ছে। ভীষ্মদেব যেই দরজার কাছে এসে দাঁড়িয়েছে, অমনি দেখছেন পরমাত্মা ভগবান হরি দাঁড়িয়ে আছে। মাধব হে মাধব, মাধব হে মাধব, মুঠে পখড়া রে পেট পুরে মর, মুঠে পখড়া রে পেট পুরে মর, ছপন ভোগরে নাহি তো লোভ, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর,
ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর রাজমহলরে নাহি তো লোভ মাধব হে মাধব মাধব ধব হে মাধব বাটিয়ে সম্পত্তি। হে জগন্নাথ, আমি তোমার 56 ভোগের জন্য নয় ঠাকুর, আমি পেট ভরে যদি পান্তা প্রসাদ খেতে পাই তোমার কাছে 56 ভোগের জন্য আমি আশা করছি না ঠাকুর। বাটিয়ে সম্পত্তি লোড়া নাহি মোর দীপাদ বাটি রে হে চিড়িয়া নিঝরে কাহিঠি লোভ করিনি রে এ দেহরে দিনে লাগি মনিয়া খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর খন্ডুয়া ফটরে নাহি তো লোভ মাধব হে মাধব মাধব ধব হে মাধব হে মাধব ধব হে মাধব হে মাধব মাধব হে মাধব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিশ্বদেব গিয়ে দরজার কাছে পরমাত্মা ভগবানকে দেখে অমনি হাত জোড় করে বলে উঠল, ঠাকুর এত রাত্রে ভিজে ভিজে আমার দরজার বাইরে তুমি দাঁড়িয়ে আছো ঠাকুর, তুমি কেন আমার ঘরের ভেতরে এলে না দয়াময়? তোমার জন্য তো আমি দরজা খোলা রেখেছি ঠাকুর, তুমি দরজার বাইরে কেন, তুমি আমার ঘরের ভেতরে কেন এলে না? ভগবান ভীষ্মদেবের মাথায় হাত দিয়ে বলছেন, ভীষ্মদেব তুমি অমন করে কেঁদো না, ভীষ্মদেব তুমি অমন করে কেঁদো না। আমি তোমার দরজার বাইরে দাঁড়িয়ে তোমাকে দুঃখ দিতে চাইনি, আমি তোমার দরজার বাইরে দাঁড়িয়ে অনন্ত কোটি জীবকে জানিয়ে দিলাম যে আমি একা ভীষ্মদেবের ঘরের দরজার বাইরে নয়, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। আমি সকলের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমি ভেতরে যাই না কেন জানো? আমায় ডাকার মতো কেউ ডাকে না, আমায় ডাকার মতো কেউ ডাকে না, আমায় ডাকার মতো কেউ ডাকে না। আমি যাব বলে দাঁড়াইয়ে থাকি, আমায় ডাকার মতো কেউ ডাকে না, আমি যাব বলে দাঁড়াইয়ে থাকি, ডাকার মতো কেউ ডাকে না, যাব বলে দাঁড়ায়ে থাকি, ডাকার মতো কেউ ডাকে না। আমাকে ডাকার মতো না ডাকলে আমি ভেতরে যেতে পারি না, এটা ভগবানের সংবিধান বল। রাধে রাধে। তাহলে দেখুন তিনি দরজার বাইরেই দাঁড়িয়ে আছেন। আজকে সেই প্রেমানন্দ জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। গুরুদেব সকালবেলায় স্নান করতে এসে যেই গঙ্গার ঘাটে দাঁড়িয়েছে অমনি দেখছেন প্রেমানন্দের মরা দেহটা জলে ভাসছে। গুরুদেব চিৎকার করে উঠলেন, ওরে প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ, তুই কি করেছিস বাবা?
তুই কি করেছিস? ওরে আমি তোকে গতকালকে একটু শাসন করেছি, তার জন্য তুই আমাকে চিরকালের মতো ছেড়ে চলে গেলি। প্রেমানন্দ রে, তুই কি করেছিস বাবা? হঠাৎ দেখলেন রক্ত দিয়ে লেখা আছে জয় গুরু রামানন্দ। গুরুদেব প্রেমানন্দের নিথর দেহটাকে কোলে তুলে নিয়ে বলছে, তোর অন্তরে এত গুরু ভক্তি, রক্ত দিয়ে তুই আমার নাম লিখেছিস, মরণকালে আমি তোর বুকে হাত দিয়ে আশীর্বাদ করে বলছি, যে বুকে তুই গুরুকে ধরেছিস, একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু শ্রী গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। আমি এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। আমি এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গতকালকে অভিশাপ দিয়েছিল তোর নিজ কুলে জন্ম হবে, আজকে আশীর্বাদ দিচ্ছে একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু গোবিন্দ তোকে বুকে জড়িয়ে ধরবে। প্রেমানন্দের মৃত্যুর পরে একদিকে অভিশাপ একদিকে আশীর্বাদ, এই দুটোকেই মাথায় নিয়ে প্রেমানন্দ জন্মগ্রহণ করছে ওই কাশীধামে। গ্রামের নাম শ্রীচক, বাবার নাম রঘুদাস, মায়ের নাম হচ্ছে কর্মা দেবী। রঘুদাস আর কর্মা দেবীর পুত্র হয়ে আজকে প্রেমানন্দ জন্মগ্রহণ করছে ভক্ত রুইদাস রূপে। রুইদাস রূপে তিনি জন্মগ্রহণ করছেন। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা দেখুন একটু লক্ষ্য করে, যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, গুরু অখণ্ড মণ্ডলাকারম অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানঞ্জেন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। যে গুরুদেব আমাদের চোখে জ্ঞানের অঞ্জন পরিয়ে দেয়, সেই গুরু কৃপা কত বড় বস্তু। ভগবানের কৃপার থেকেও গুরু কৃপা খুব দুর্লভ বস্তু বাবা, সহজে পাওয়া যায় না। তাই সেই প্রেমানন্দ মৃত্যুর পরে এবার জন্মগ্রহণ করছে রুইদাস রূপে। আজি জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। আইব তোরা দেখে যাহা, ও তোরা দেখে দেখে যা, দেখে যা। আজি জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। সাধু সঙ্গ করার আসে আইল তোরা করে, সাধু সঙ্গ করার আসে আইল তোরা করে, সাধু সঙ্গ করার আসে আইল তোরা করে। পুত্র বদন হেরি কহে পিতা রঘুদাস, পুত্রবদন হেরি কহে পিতা রঘুবংশ, পুত্রবদন হেরি কহে পিতা রঘুবংশ। আমি আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস।
ছেলের নাম দিলাম রুই দাস। যার আত্মা পরমাত্মার দাস তাকে বলে রুই দাস। এখন বাবা ঠাকুর দেখুন কোন ভাগ্যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করলে জীবের সর্বসিদ্ধি হবে, এ কথা আপনারাও জানেন, সবাই জানেন, মায়েরা বাবারা সবাই জানেন। সাধু সঙ্গের ফলে জীবের সর্বসিদ্ধি হবে। রাধে রাধে। একটু ভালো করে ভেবে দেখুন, চিন্তা করে দেখুন শাস্ত্র কি বলছে। এই জড়জগতের শিক্ষা আমরা ছোটবেলায় পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিক। কিন্তু তত্ত্বদর্শী মহাজন কি বলছে? একে চন্দ্র না যাহা হয় সাধন ভজনের কেন্দ্র, দুইয়ে পক্ষ ওই ভজন হবে জীবের লক্ষ্য, তিনে নেত্র আগে তৈরি করো ভজনের ক্ষেত্র, চারে বেদ এ ভজন না জানলে জীবের হবে খেদ, পাঁচে পঞ্চবান যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান, ছয়ে ঋতু সেখানে দেখবে গোলকে যাবার সেতু, সাতে সমুদ্র এ ভজন যে না জানে সে জীব হয় ক্ষুদ্র, আটে অষ্টবসু এ ভজন জেনে শুনে যে না করে সে হয় পশু, নয়ে নবগ্রহ যেখানে বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ, দশে দিক এ জগৎ মিথ্যা একমাত্র গোবিন্দ চরণ সঠিক। হরি হরি ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে, আরে কামাবেশে প্রবেশ করেছো মাতৃ জঠরে, ওগো মাতৃ জঠরেতে, সেটাই রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো, আরে সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো, এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, আহা ও দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে তিন কারিগর, গড়েছে তিন কারিগর মিলে শহর, টানা দিয়ে তিন গুণে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে তিন কারিগর, তিন কারিগর, তিন কারিগর, তিন কারিগর, এ দেহটাকে তৈরি করেছে তিনটে ইঞ্জিনিয়ার, আর সেটা আপনার দেহ, আপনার দেহ, আপনাদের সকলের দেহ, আমাদের সবার দেহ, তিনটে ইঞ্জিনিয়ার তৈরি করেছে। কি নাম তাদের? মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে তিন কারিগর মিলে শহর, টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। তাহলে বাবা ঠাকুর এই দেহটার একটা হিসেব আছে, এই দেহটার একটা হিসেব। আমার পরে কিন্তু এখানে বাউল গান হবে, আর যে গানটা আপনারা শুনছেন এটা দেহতত্ত্বের গান। বাউল মানে বয়াকার, বা মানে বাঁচার, উ দিয়ে উপায়, ল দিয়ে লেখা আছে, যেখানে বাঁচার উপায় লেখা আছে। রাধে রাধে। তাহলে বাঁচার উপায় যে গানের মধ্যে লেখা আছে তাকে বাউল গান বলে। সেটা শাশুড়ি মোর গুড়ের কলসি এটার কথা বলছে না, তত্ত্বের কথা বলছে। এখানে যে কীর্তন হচ্ছে, এতগুলো অনুষ্ঠান হচ্ছে, কমিটির বাবা কাকা দাদা ভাই যারা, তারা শেষে দেখবেন একটা মিটিং করে আলোচনা করবে, ক টাকা খরচা হলো, ক টাকা থাকলো, ক টাকা গেল, তার একটা হিসেব তারা করবে। তেমনি দেহটার একটা হিসেব আছে। আমি বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4, আর ভগবানের কাছে পেয়েছি 10। 4, 4 আর 10 যোগ করলে কত হবে বলে? 18।
চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বার নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি ও প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়, 2 মাসে খড় পুরা অস্থির উদয়, 2 মাসের খড় পুরার অস্থির উদয়, 2 মাসের খড় পুরার অস্থির উদয়। আমার 3তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। হ্যাঁ হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি 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 রে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। তাহলে বাবা নাম দেওয়া হলো, ছেলেটার নাম রেখেছে কি না, রুই দাস। ছোট্ট ছেলে, গোটা গ্রামের লোক দেখতে আসছে ছেলেটাকে, কর্মাবাইয়ের ছেলে, সবাই দেখতে আসছে। কিন্তু ছেলেটাকে দেখে একটাই কথা সবাই বলছে, ছেলেটা ভালো, সবই ভালো। কেউ বলছে ছেলেটা কানা, কারণ চোখ বন্ধ করে আছে। কেউ বলছে ছেলেটার মনে হয় ভেতরে কোনো রোগ আছে, ছেলের নাকি কান্না বন্ধ হচ্ছে না। একদিন পেরিয়ে গেল, কান্না বন্ধ হলো না। 2 দিন পেরিয়ে গেল, কান্না আর বন্ধ হচ্ছে না। 3 দিন হয়ে গেল, ছেলে কিচ্ছু খাচ্ছে না। 4 দিন হয়ে গেল, ছেলের কান্নাও বন্ধ হচ্ছে না আর ছেলে কিচ্ছু খাচ্ছে না। গোটা পাড়ার লোক ভেবে নিল এই ছেলে বেশি দিন বাঁচবে না, এ ছেলে বেশি দিন বাঁচবে না গো। মা কি করবে, ছেলেটাকে কোলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর এমন একটা ছেলে দিলে যে ছেলেটা কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না, আমাকে মা বলে ডাকতে পারবে না। দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও, বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ দাও, মনের বেদনা আমি বলিতে পারি না, মনের বেদনা আমি বলিতে পারি না। ও হে গোপীনা, গোপীনা ছেলেকে কোলে নিয়ে মা কাঁদছেন বসে বসে। পাড়ার এক দিদি এসে বললে,
তোর ছেলের কোনো রোগ জ্বালা নেই, তোর ছেলেকে ভূতে ধরেছে। আর ভূতে ধরলে কোনো ডাক্তার কবিরাজের ওষুধ কাজে লাগবে না, তাই তুই ভাবছিস তোর ছেলে বাঁচবে না। আমি বলছি তোর ছেলে বাঁচবে। তুই এক কাজ কর, আমাদের পাশের গ্রামে যে বাবাজি আছে না, ওই বাবাজির কাছে নিয়ে যা। বাবাজি যদি একটা মন্ত্র বলে দেয়, দেখবি তোর ছেলে ভালো হয়ে যাবে। মা কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে ছেলেকে কোলে নিয়ে বাবাজির আশ্রমে, রামানন্দ ব্রহ্মচারীজির আশ্রমে। বাবাজি, ও বাবাজি শুনছেন? বাবাজি গো, একটু দয়া করুন বাবাজি, একটু দয়া করুন। বাবাজি বেরিয়ে এসেছে। কে মা? বাবাজি, আমার ছেলে আজ 5 দিন আগে জন্ম নিয়েছে, কিন্তু 5 দিন ধরে ছেলে কিচ্ছু খাচ্ছে না, আর ছেলের কান্না বন্ধ হচ্ছে না বাবাজি। সবাই বলছে নাকি আমার ছেলেকে ভূতে ধরেছে। কত ডাক্তার, কত কবিরাজ, কত কিছু চিকিৎসা করালাম, ছেলে কিছুতেই ভালো হচ্ছে না। তাই বাবাজি শুনেছি আপনি নাকি অনেক মন্ত্র জানেন, একটা মন্ত্র আমার ছেলের কানে বলে দিন না বাবাজি। বাবাজি বললেন হা 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 হা, আরে অমন করে কেঁদো না মা। আচ্ছা ঠিক আছে, আমি মন্ত্র বললে যদি তোমার ছেলে বেঁচে যায়, তোমার ছেলে যদি ভালো হয়ে যায়, তাহলে আমি মন্ত্র বলবো না কেন? মন্ত্র বললে যদি তোমার ছেলে সুস্থ হয়, আমি নিশ্চয়ই বলবো, নিশ্চয় বলবো। এই বলে ছেলেটার কানে কানে মন্ত্র বলছে, হরে মুরারে মধুকৈটা ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। 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 বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরে মুরারে মধুকৈটা ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈটা ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যেই বাবাজি কানে কানে ছেলেটার মন্ত্র বলেছে, ছেলে এবার 5 দিন পরে কান্না বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুরন্ত কান্না বন্ধ। আর যেই কান্নাটা বন্ধ হয়েছে, মায়ের অমনি মুখে হাসি। বাবাজি, বাবাজি এই দেখুন বাবাজি, আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে বাবাজি, আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি তাহলে সত্যি সত্যি ভূতে ধরেছিল বাবাজি, কিন্তু বাবাজি আমি যখন আবার ঘরে যাব, ভূতটা যদি এসে আবার আমার ছেলেকে ধরে। বাবাজি বললেন মা তাহলে কি করা যায় বলো? মা বললেন বাবাজি এক কাজ করুন, আপনার পায়ের ধুলো আমার ছেলের মাথায় একটু দিয়ে দেন, আপনার চরণের ধুলো আমার ছেলের মাথায় দিয়ে দেন। এই বলে বাবাজি চরণের কাছে ছোট্ট রুইদাসকে শুইয়ে দিয়েছে। আর রুইদাসকে যেই শুইয়ে দিয়েছে, ছোট্ট রুইদাসের হাতটা গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, দূরে চলে গেল, দূরে চলে গেল। ও বাবা, যেই ছেলেটার হাতটা গুরুদেবের চরণে পড়েছে, ছেলে এবার তাকাচ্ছে। আর যেই ছেলে তাকাচ্ছে গুরুদেবের দিকে, অমনি মায়ের আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে গেল। ছেলেকে সবাই কানা বলছিল, এই ছেলে তো আমার অন্ধ নয়, কানা নয়, এই তো ছেলে তাকাচ্ছে। বাবাজি, বাবাজি এই দেখুন বাবাজি, আমার ছেলে আপনার দিকে তাকাচ্ছে, দেখুন দেখুন না বাবাজি, দেখুন না, আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে, আমার ছেলে আপনার দিকে তাকাচ্ছে। বাবাজি কি বলে যে আপনাকে আমি শ্রদ্ধা জানাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না বাবাজি। বারবার চরণের ধুলো নিজের মাথায় ছেলের মাথায় দিচ্ছে। বাবাজি তাহলে এবার আসি বাবাজি। বাবাজি বললেন দাঁড়াও বা, একটা কথা আমাকে বলো, তোমার ছেলে 5 দিন কিচ্ছু খায়নি? আগে না বাবাজি। 5 দিন চোখ খুলে তাকায়নি? আগে না বাবাজি, সত্যি বলছি, আপনি পাড়ার সবাইকে জিজ্ঞাসা করবেন।
বললেন তাহলে আজকেই প্রথম তাকালো? আগে হ্যাঁ বাবাজি। আজকেই কান্না বন্ধ হলো? আগে হ্যাঁ বাবাজি। বললেন তাহলে এক কাজ করো মা, তোমার ছেলেটাকে একটু আমার কোলে দাও তো, আমার কোলে একটু দাও তো মা। বাবাজি আমার ছেলেকে আপনি, আমি যা বলছি তাই করো, ছেলেটাকে কোলে দাও। আর যেই রুই দাসকে বাবাজির কোলে দিয়েছে, বাবাজি দেখছে পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। এখন বাবাজি যে কি দেখছে সে তো মা বুঝতে পারছে না, কিন্তু আপনারা মায়েরা বুঝতে পারছে। বাবাজি দেখছে যে পিঠের মধ্যে জুতোর ছাপটা আছে কিনা। বলি দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে ওগো দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। আর যেই বাবাজি পিঠের দিকে তাকিয়েছে দেখতে একটা জুতোর ছাপ রয়েছে। বাবাজির মুখ দিয়ে বেরিয়ে গেল, ওরে ওরে বাবা প্রেমানন্দ। মা বলে উঠলেন, ও বাবাজি কাকে প্রেমানন্দ বলছেন? এ তো আমার ছেলে গো, রুই দাস। বাবাজি বললেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে তোমার ছেলে না আমার শিষ্য প্রেমানন্দের মতো, তাই প্রেমানন্দ বলে ডেকেছে। যাও মা যাও, ছেলেকে নিয়ে যাও, আর কোনো ভয় নেই। যখনই তুমি কোনো সমস্যায় পড়বে তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও, কেমন? মা ছেলেকে কোলে নিয়ে ফিরে এলেন। সেই 5 দিনের ছেলে দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল। এবার মায়েরা দেখুন, 5 বছরের বাচ্চা ছেলে, মা বাচ্চা ছেলে, তার প্রধান গুরু হচ্ছে তার মা। শাস্ত্র বলছে মাতা হবে যেমন তর, পুত্র পাবে তেমন তর। যেমন মা হবে তেমন ছেলে হবে, বাবার জন্য নয়। বাবা হিরণ্যকশিপুর ছিলেন দুরাচারী, অত্যাচারী, পাপাচারী, কামাচারী, কিন্তু তার ছেলে হয়ে গেল পবিত্র ভক্ত, যার নাম হলো প্রহ্লাদ। আবার বাবা ছিলেন বিশিষ্ট ভদ্রলোক, বিশ্বশ্রবা মুনি। বিশ্বশ্রবা মুনির পুত্র হয়ে গেল দুরাচারী রাবণ। কেন না, রাবণের মা ছিলেন রাক্ষসী নিকষা। এখানে মা খারাপ, তাই ছেলে খারাপ হয়ে গেল রাবণ। রাবণের বাবা কিন্তু খারাপ নয়, বিশ্বশ্রবা মুনি, পুলস্ত ঋষির নাতি। কিন্তু ছেলেটা খারাপ হলো কেন? তার মায়ের জন্য। এখানে মা ভালো, প্রহ্লাদের মা ছিলেন ভালো, তাই ছেলে ভালো হলো। যেখানে মা ভালো হবে সেখানে সন্তান ভালো হবে, আর যেখানে মায়ের চরিত্র গণ্ডগোল হবে সেখানে ছেলে কোনোদিন সাধু হবে না। বাবা আপনি মা কীর্তন শুনছেন, আপনার গর্ভের সন্তান রয়েছে, আপনার গর্ভের ভেতর থেকে সন্তান আপনার হরি কথা শুনবে। আর মা যদি ভাবে গর্ভের সন্তান আছে, টিভিতে সিরিয়াল দেখতে বসবো। আর সিরিয়াল মানে তো এখন বুঝতেই পারছেন 12 মাসে 12টা বিয়ে হবে। নায়িকার 12টা বিয়ে না হলে হরি বলে সিরিয়াল শেষ হবে না। ওই যে মা গর্ভের সন্তান নিয়ে যখনই আপনি সিনেমা দেখতে নোংরা দৃশ্য দেখবেন, আপনার ছেলেও কিন্তু বড় হয়ে কীর্তন শুনবে না, ও কানে মোবাইল দিয়ে শুনবে, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। তাহলে মাকে আগে তৈরি হতে হবে, যেখানে জমি তৈরি হবে সেখানে ফসল ভালো হবে। মাটির দোষে ফসল নষ্ট, আর মাটির দোষে সন্তান নষ্ট হয়। মাটির দোষে যেমন ফসল নষ্ট হয়, তেমন মাটির দোষে সন্তান নষ্ট হয়। তাই মা কি করে না, ছোটবেলা থেকে হরিনাম করে, ছেলেও হরিনাম করে। ছেলে এবার বড় হয়ে গেছে, 14-15 বছর বয়স হয়ে গেছে, কীর্তন শুনতে যায়, হরিনাম শোনে, হরিনামের ভজন করে, ভগবানের নাম স্মরণ করে। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। अरे तू आना रे गोपाल, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल, बोलो तू आना रे गोपाल, ओ मन लेने तू आना। तू आना
मोले ले ले तू आना, तू आना रे गोपाल मन लेने तू आना। हाथी ना 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 गोपाल घोड़े ना ना ना, हाथी ना 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 गोपाल घोड़े ना ना ना, हाथी ना 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 गोपाल घोड़े ना ना ना, हाथी ना 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 गोपाल घोड़े ना ना ना। तू आना रे गोपाल, तू आना रे गोपाल ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल मोले ले ले तू आना, तू आना रे गोपाल मोले ले ले तू आना। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। हाथी ना 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 गोपाल घोड़े ना ना ना, हाथी ना 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 गोपाल घोड़े ना ना ना, हाथी ना 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 गोपाल घोड़े ना ना ना। तू आना रे गोपाल ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल मोले ले ले तू आना, तू आना रे गोपाल मोले ले ले तू आना, तू आना रे गोपाल मोले ले ले तू आना, तू आना रे गोपाल मोले ले ले तू आना। ছেলের কিছুতেই সংসারে মন বসছে না, সারাক্ষণ ভাগবত কীর্তন সাধু সঙ্গ সাধুদের সেবা। বাবা মা দেখলো ছেলে বড় হয়ে গেছে, 20-22 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ গো সংসারের কোনো দায়িত্বই নিচ্ছে না। বাবা বললে এক কাজ করো, ছেলের বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে সংসারের দায়িত্ব ঘাড়ে চাপবে। আর তখন